নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, আর আজকে অনেক কাজ বাজছে। আজকে তো আমরা নিরামিষ খাই, আমরা মানে সারাটা বছর সোমবার নিরামিষ খাই। তো আজকেও নিরামিষ রান্নাবান্না করব, কারণ আজকে বাড়িতে লোক আছে অনেকজন, সবার আয়োজন করতে হবে। মা বলছে আজকে রান্নাটা তুই কর। তো ভাবলাম রান্নাটা যদি করি সবাই খাবে, তো চলো ভিডিওটা স্টার্ট করি, তাহলে ভালোই হবে, ভিডিও হবে, আমার রান্নাবান্না হবে। তো প্রত্যেক বছর তো আমি সোমবার নিরামিষ খাই, তার উপর পুজো করি। এবারটা তো সেরকম কোনো দিনও হয়নি, বাট মানে লাস্ট সোমবার আমার একটু ইচ্ছা আছে যে আমি পুজো টুজো করবো, যদি ভালো থাকি সুস্থ থাকি তবেই। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আসলাম রান্নাঘরে। এই দেখো রান্নাঘর মোছামুছি সব কমপ্লিট, চলো দেখাই। আমাদের বাড়িতে সব থেকে কষ্টের কাজ যদি থাকে সেটা হচ্ছে উনুন লাগানো, কারণ পাটকাঠি ছাড়া উনুন লাগানো ভীষণ কষ্টকর। এখানে আমি তেলের প্যাকেট দিয়ে কিন্তু উনুনটা লাগিয়ে নিচ্ছি। আর ঠিক এই কারণেই কেউ রান্না করতে চায় না, যদিও রান্না করতে চায় তাহলে আগেই বলে দেয়, উনুনটা লাগিয়ে দেয়, তারপর আমি মোটামুটি সব রান্নাই করছি। কারণ উনুন লাগাতে গিয়ে যে এত নাজেহাল অবস্থা হয়, মানে যাদের বাড়িতে উনুনে রান্না করে আর পাটকাঠি নেই তারাই ঠিক বুঝতে পারে। ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বলেই দিয়েছে আজকে রান্নার দায়িত্ব আমার কাঁধে মা দিয়ে দিয়েছে। তো আজকে যেহেতু আমি রান্নাটা করব, ভাবলাম যে আজকে আমি আমাদের বাগানের সবজি দিয়েই রান্না করে খাওয়াবো, কারণ বাগানের সবজি এতটাই টাটকা থাকে যে সবজি এমনিতেই ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু নিরামিষ সোমবার, তার উপর দিনটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, এমনিতে খুবই স্পেশাল। যদি আমি ভালো করে রান্না করে খাওয়াতে পারি সেটাও কিন্তু খুবই ভাগ্যবানের কথা। তো এখানে আমি কিছুটা বেগুন তুলে নিলাম, কারণ বেগুনের সবজি রান্না করব। আর যেহেতু গাছে ঢ্যাঁড়স রয়েছে, তাই ভাবলাম কয়েকটা ঢ্যাঁড়সও তুলে নিই। আর ঢ্যাঁড়স না যদি কচি থাকে খেতে ভালো লাগে, একটু বেশি মানে ইসে হলে খারাপ লাগে খেতে। বাড়িতে আমি যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি মোটামুটি বাগানের সবজি আমরা সারা বছরই খাই। বর্ষাকাল বলো শীতকাল বলো, একটা না হয় একটা সবজি তো থেকেই যায়। শীতকালে অন্যান্য সবজি তো বর্ষাকালে অন্যান্য সবজি। কিন্তু মানে গত 2 বছর অবধি আমাদের বাগানে কোনো রকম সবজি নেই, কিন্তু এবার থেকে মা আবার সব একটু একটু করে লাগাচ্ছে। আর তোমাদেরকে তো বলেই দিয়েছি যে আমাদের আজকে রোয়া লাগানো হবে, কালকেও হয়েছিল। তাই দেখো এখানে আর কি মানে ধানের যে বীজগুলো রয়েছে ওগুলো তো লাগানো হয়েছিল, ওগুলো তুলছে, ওগুলোই আর কি লাগাবে আজকে। আর ওই দিক থেকে বাড়িতে এসে দেখি মা উনুনের যা কাণ্ড। আমি তো উনুন লাগিয়ে দিয়ে গিয়েছি, কিন্তু এসে দেখে একদম ভূত হয়েছে। আর এই জন্যই কিন্তু তোমাদেরকে আগেই বললাম কেউ রান্না করতে চায় না, অতি কষ্টে একটু লেগেছিল। এইদিকে এই যে আমি একটু মানে দেরি করছি নজর দিতে, ব্যাস একদম ইট ভাটায় যেন মানে আগুন লেগেছে এরকম একটা কাণ্ড। তারপর কিন্তু এই যে একটা মাত্র পাটকাঠি ছিল যেটা আর কি শেষ হয়নি, সেটা দিয়ে ফু দিয়ে লাগিয়ে দিলাম। ও হচ্ছে আমাদের সবজি গাছের কয়েকটা মাংসের থেকে দেখবে যেদিন একটু নিরামিষ রান্না বান্না হয়, যদি মন দিয়ে সেই রান্নাটা করা হয় আর খেতে ভালো লাগে, তাহলে কিন্তু শরীর আর মন দুটোই সুস্থ থাকে। তো আজ যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিনে শাক তো এমনিতেই ভালো লাগে, আর সেটা যদি হয় নিজেদের বাড়ির টাটকা পাট শাক, তাহলে তো কোনো কথাই নাই। এখানে মা মানে খুব সকালে উঠেই আজকে পাট শাকটা তুলে রেখেছিল, তাই আর কি এদিকে তো ভাতটা হয়েই আসছে। ভাবলাম আগে থেকে একটু ধুয়ে নিই, কাজটা এগিয়ে থাকবে আর কি। আর যত আকাশটা মোটামুটি খারাপ করছে, কখন ঝড় বৃষ্টি আসবে তার ঠিক নেই। এই জন্যই না কখনো কখনো খারাপ লাগে। মানে
আমার মতে বৃষ্টি হোক, সারা রাত বৃষ্টি হোক, সেই বৃষ্টি ঘুমোই, সকালবেলা উঠেই একটু রোদ উঠুক, না হলে মানে দিনটা কেমন যেন লাগে, সাথে জামা কাপড় শুকনো হয় না, মানে ভীষণ খারাপ লাগে। তো তোমাদের বৃষ্টি কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়েই গেছে, ঘরে এসে দেখি। আর আমাদের বাড়িতে মোটামুটি একটু মানে কম সেদ্ধ ভাত খায়, যদি বেশি সেদ্ধ হয় তাহলে আমার বাবা ঠিক পছন্দ করে না। ভাত তো হয়েছে, এখন কড়াইটা বাইরে মা লেপ দিয়ে রেখেছে, সেটাই নিয়ে আসছিলাম। মানে এখন করব শাক রান্না। আমি যখন বেগুন আর ঢেঁড়স তুলতে গিয়েছিলাম তখন একটা জেঠিমা আমাকে বলছে, তুই একটু আলু দিয়ে বেগুনের সবজি রান্না করিস তো খেতে ভালো লাগে। তাই আর কি এখানে আলু বেগুনের সবজিটা তাড়াতাড়ি কেটে কিন্তু বসিয়ে দিই। এদিকে আদা আর জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি। সত্যি বলতে কি শিলনোড়ায় এই কাজটা আমার করতে একদমই ভালো লাগে না, যেহেতু নিরামিষ, তো সেই জন্যই কিন্তু আদা আর জিরে বাটাটা দিলাম। নইলে আমি এই সব সবজি রান্না করতে গিয়ে একটু পেঁয়াজ কেটে দিই, বাট আমি বাটাবাটি করতে একদম যেহেতু ভালো লাগে না, তাই করিও না। একটা মোটা বেগুন তুলেছি, ভাবছি এই বেগুনটা একটু ভাজা ভাজা করবো। যেই না রান্না করা কমপ্লিট হয়েছে, খেতে দিব অমনি এত জোরে বৃষ্টি আসলো, কি আর বলি তোমাদেরকে। ভাতের থালাগুলো কেবলমাত্র রেডি করেছি, ফেলে দিব। ভাজা এখনো কড়াইতে এসে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এত তেল দিয়েছি, যেরকম করে রেখেছি তেলটা ঝরে পড়ুক। এই যে এখানে ভাতের থালা রেডি করেছি, প্লাস দেখো এখানে একটু ভাজা আছে, এই যে ভাত, এখানে শাক সবজি। বৃষ্টি যেহেতু এসেছে, বৃষ্টির মধ্যে কিন্তু কাপড় চোপড় সব রকম জিনিস ভিজে গেছে। তো ভিজে কাপড় নিয়ে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর একটু বাদেই আর কি বৃষ্টিটা থামে যায়। তারপর আমি স্নান করি, ছেলেদেরকে একটু পরিষ্কার করে দিই। কালকে ওরা পরিষ্কার হয়নি, প্লাস পরশু দিনও আর কি একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য হয়নি। আর এত মানে শরীরটা কেমন একটা ভারী ভারী হচ্ছিলো, না পরশু দিন হয়েছিল, কেবলমাত্র কালকে স্নান হয়নি। আজকে ওই জন্য জল গরম করে এমনিতে আর কি হাত পা শরীর মুছে দিলাম। প্রচণ্ড কেমন ঘেমে যাচ্ছিলো। আর আমিও স্নান টান করে নিলাম, এখন একটু বাইরে বেরোতে যাব। হালকা একটু রোদ উঠলো, জামা কাপড় বাড়ির মানে কালকে ধোয়া ছিল বাসি, ওগুলো শুকোতে দিয়েছি। প্লাস আমি অনেক কয়েকটা কাছাকাছি করলাম, বাট আবার ওটা নাই, ডুবে গেল। দেখাই তোমাদেরকে, একটু রোদ উঠেছে, ব্যাস চলে গেল। এখন যাবো একটু বেরু করতে। বিকেলের আকাশটা ঠিক কত সুন্দর লাগতেছে, গাছপালাগুলো সবুজ হয়ে গেছে যেহেতু একটু বৃষ্টি হয়েছে। আর এই যে কাকগুলো একদম লাইন দিয়ে বসে আছে তারের উপর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।